এভাবে ডাল পুরি বানালে আমার মনে হয় দোকানের থেকে বাড়িটা বেশি টেস্ট হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। আর প্রতিটা ডাল পুরি আপনাদের এরকম ফুলকো ফুলকো হবে। তো একদম পারফেক্ট ভাবে বাড়িতে কিভাবে ডাল পুরি বানাবেন সেই রেসিপিটাই আজকে কিন্তু শেয়ার করব। তো ফার্স্টে আমি মশলাটা রেডি করে নেব। মশলাটা বানানোর জন্য নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, আর এখানে লবঙ্গ, এলাচ, দারুচিনি ওই একটা করে নিয়েছি। হাফ টেবিল চামচ দিয়ে দেবো গোটা জিরে, হাফ টেবিল চামচ গোটা ধনে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এটা যখন ঠান্ডা হয়ে আসবে এটাকে গুঁড়ো করে নেব। তো এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এবার আমি ময়দাটা মেখে নেব। একটা বোলের মধ্যে 2 কাপ মতো নিয়ে নিলাম ময়দা। ময়দা কিংবা আপনারা আটা দিয়েও বানাতে পারেন, তবে আমি ময়দা দিয়ে বানিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা দিলে কিন্তু যেমন ক্রিস্পি ভাবটা থাকে, খেতেও ভালো লাগে। হাফ টেবিল চামচ লবণ, আর হাফ টেবিল চামচ দিয়েছিলাম আজওয়ান, 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে। ময়দার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা খুব বেশি যেন নরম না হয়ে যায়, এরকম করে মেখে নেবেন। তো এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা পানি, ঠান্ডা পানি না কিংবা গরম পানিও না, রুম টেম্পারেচারে যেরকম পানি থাকে সেরকম পানি দিয়ে কিন্তু আমি ময়দাটাকে মেখে নেব। তো অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো করে মেখে নেব। ওই তো ময়দাটাকে খুব সুন্দর মতো করে মেখে নিয়েছি। সচরাচর আমরা যেরকম নরম করে ময়দা মাখিয়ে লুচি বানাই অতটাও নরম করতে হবে না, একটু শক্ত করে মেখে নিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট, 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এইদিকে আমি ডালটাকে পেস্ট করে নেব। ছোলার ডাল নিয়ে নিয়েছি, ডালটাকে কিন্তু 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ডালের মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা, কিছুটা দিয়েছিলাম আদা, আর অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতো পেস্ট করে নিতে হবে। পানির পরিমাণ একদম অল্প রাখতে হবে। এবার এটাকে আমি ফোড়নে দিয়ে দিব। দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে 3 থেকে 4 টেবিল চামচ দিয়েছিলাম মানে সর্ষের তেল। তেলের মধ্যে হাফ টেবিল চামচ কালো জিরে, আর হাফ টেবিল চামচ মানে অল্প একটু হিং দিতে হবে। হিংটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে নিয়ে এই তো পেস্ট করে নেওয়া ডালটা দিয়ে দেবো। ডালের মধ্যে দিয়েছিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেম কিংবা মানে মিডিয়াম ফ্লেমে রাখা যাবে না, একদম লো ফ্লেমে রেখে খুব ভালো মতো করে কিন্তু এটাকে ডালের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। তো গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো 1 টেবিল চামচ। আর এটাকে একদম শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে যেন একটু ঝুরঝুরে হয়। মানে নরম থাকলে কিন্তু ডাল পুরিটা একদমই ভালো হবে না, একদম শুকনো শুকনো করে কিন্তু ডালটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি একদম শুকনো শুকনো করে ডালটাকে মিশিয়ে নিচ্ছি, সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। ডালটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দেবো অল্প একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। আর এইদিকে কিন্তু দেখুন ময়দাটাও কিন্তু আমার সেট হয়ে গিয়েছে। আমি প্রায় 20 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এবার ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, মানে যেরকম করে আমরা ডাল পুরি সাইজে বানাই সেই হিসাব করে আমি লেচিটা কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার আমি ফার্স্টে ডাল পুরির পুরটাকে রেডি করে নেব। এভাবে যদি ফার্স্টে ডাল পুরির পুরটাকে রেডি করে নেওয়া যায়, বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, আর লেচিগুলো একটু রেস্টে থাকলে সেটা কিন্তু ভালো হয়। তো ফার্স্টে আমি এইরকম গোল করে নিয়ে নেব, মানে বাটির আকারের মতো গোল করে নিয়ে এর মধ্যে ডালটাকে পুরে দেবো। ডালটাকে হাত দিয়ে খুব ভালো মতো সেট করে নিয়ে এক এক করে এভাবে কিন্তু আমি লেচিগুলো মানে ডো গুলো রেডি করে রেখে দেবো। তো এক এক করে সবগুলোই ডাল পুরির মানে এটাকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম। আর খুব বেশি ডাল দিলেও কিন্তু এই পুরটা একদমই বাইরে বের হয়ে আসবে না, খুব ভালো মতো সেট হয়ে যাবে। এবার আমি পুরিগুলো বানিয়ে নেব। অল্প অল্প শুকনো ময়দা দিয়ে খুব ভালো মতো বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, অল্প একটু চাপ দিয়ে নিলে খুব ভালো মতো এটা কিন্তু বেলা হয়ে যায়। তো পুরি আমরা যেরকম সাইজে করি সেই রকম সাইজ করেই কিন্তু বেলে নেব খুব সুন্দর মতো করে। এক এক করে আমি কয়েকটা বেলে নিয়েছিলাম। এবার চলুন আপনাদেরকে ভেজে দেখাই যে কতটা সুন্দর হয়েছে। সবগুলো ডাল পুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছিল। ডাল পুরি ভাজার নিয়ম অবশ্যই তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নেবেন। তেল যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু ডাল পুরিগুলো একদমই ডাল পুরি কিংবা লুচি কিছুই ফুলবে না। তো তেলটা যখন ভালো হয়ে গরম হয়ে আসবে তারপরে কিন্তু এভাবে পুরিগুলো ছাড়বেন তেলের মধ্যে, তাহলে দেখবেন সবগুলো ডাল পুরি কিন্তু ফুলকো ফুলকো আপনাদের হয়ে যাবে।
তো এক এক করে সবগুলোই কিন্তু ভেজে নেব। চলুন আপনাদেরকে দেখাই, কয়েকটা বেশ আমি ভেজেছিলাম। তো সবগুলো ডালপুরি কিন্তু আমার সুন্দর হয়েছিল, একদম ফুলকো ফুলকো হয়েছিল। সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। কার কার এরকম ডালপুরি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম করে বাড়িতে বানালে কিন্তু সেটার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো এক এক করে সবগুলোই বানিয়ে নিয়েছিলাম। চলুন আপনাদেরকে দেখাই। দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমন ক্রিস্পি হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এটার সঙ্গে আমি একটা আলুর তরকারি বানিয়েছিলাম। এটার সঙ্গে আলুর এরকম মাখা মাখা তরকারিটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার এরকম ডালপুরি খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।